হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি থাইল্যান্ডের একটি নতুন ড্রামা ওকে বাংলা এপিসোড করতে চলেছি। গাইস, এটা একটা ব্রো রোম্যান্স। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা আমাকে জানিও, তাহলে আমি নেক্সট এপিসোডগুলোকে আপলোড করতে স্টার্ট করব। তো কাহিনী শুরু আমি করব তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটা হরের স্টোরির মধ্যে খুবই সুন্দর একটা স্টোরি। তো আমি স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আর আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস শোনা যায় যে বলতে থাকে যে ভাগ্য 3 রকমভাবে হয়, যেটা হচ্ছে আর্থ, হিউম্যানিটি বা হ্যাভেন্স। এই 3ভাবে ভাগ্য চলে। কিন্তু যখন কোনো মানুষের ভাগ্য খুবই খারাপ হয় তখন সেটা একদমই খারাপ হয়। তারপর আমাদের 2002 সালের সিন দেখানো হয়, যেখানে একটা ছোট্ট কিউট বেবিকে দেখানো হয় আর সেখানে কিছু রিচুয়ালস চলছিল। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের 2026-এ দেখানো হয়, যেখানে ব্যাংকক সিটির মধ্যে আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টারটা বলছি, তাতে তোমার কিছু খারাপ লাগছে না? তো পেট বলে যে না, কোনো ব্যাপার না, এমনি তো মন কি এরকমই হয়, তাই না? আর তাছাড়াও কেই বা ইডিয়েট হবে যে তার কাস্টমারের কথা শুনে রাগ করবে, যেটা শুনে সে লোকটা হাসে আর বলে যে ওকে। তারপরে কিছুক্ষণ পরে পেটকে দেখানো হয় যে তার ফোন চেক করতে থাকে, যেখানে তার পয়সা আসছে নাকি সে সেটা দেখে। কিছুক্ষণ পরে সে নোটিস করে যে সে তার পয়সা পেয়ে গেছে। তো সে যখন তার স্যালারি পেয়ে যায় সে খুব খুশি হয়ে যায়, তার ফ্রেন্ডের দিকে যায় যে পয়সাগুলো তুলে নেয়। তারপরে তারা সেখানে একটা ক্লাবে যায়। সেখানে যাওয়ার পরেই সে দেখে যে এখানে অনেক লোকেরা এসেছে। তো সে কী করে, একটা গেম খেলতে স্টার্ট করে দেয়। তো সে কিছুক্ষণ বসে থাকে আর সে সেই গেমের মধ্যে ফার্স্টে তো তার লাক প্রচণ্ডই কাজ করে, কারণ সে খুব ভালোভাবে গেম খেলতে থাকে আর সব কিছু জিততে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সে যখন দেখে যে সে সবাইকে হারিয়ে দিচ্ছিল, তো কিছু লোকেরা তাকে বলেছিল যে তুই আজকে কী করেছিস, কি তুই সবাইকে হারিয়ে দিচ্ছিস কেন? যেটা শুনে পেট বলে যে এটা আমার ট্যালেন্ট। যাই হোক, সে সবাইকে এখন হারাচ্ছিল আর খুবই জিতে যাচ্ছিল, যেটাতে সে খুবই খুশি ছিল, কারণ সবাইকে হারিয়ে জিতা একটা সোজা ব্যাপার নয়, তাই না? তারপরে সেখানে আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টারে এন্ট্রি হয় সেই ক্লাবের মধ্যেই, যার নাম হচ্ছে নিরন হয়। তো নিরন সেখানে আসার পরেই সবাইকে দেখতে থাকে। ওকে গাইস, আমি ফার্স্টে বলে দিই, নিরনের মধ্যে একটা ট্যালেন্ট আছে, সেখানে সে কিছু লাইট দেখতে পায়। তো সেটা পরে বোঝা যাবে কী লাইট দেখতে পায়। তারপর আমাদের পেটকে দেখানো হয় যে গেম স্টার্ট করে আবার, কিন্তু সে আর গেম খেলতে পারে না, সে এবার গেম হেরে যাচ্ছিল। বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে। সে যখন তার কার্ডের দিকে নোটিস করে, যেহেতু সে সব দিয়ে তার গেম খেলছিল, তো তার কার্ডের নাম্বার অটোমেটিক চেঞ্জ হচ্ছিলো। তখনই পেট বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো সে সামনের দিকে দেখে, তখনই সে সামনে একটা লাইট দেখতে পায় রেড কালারে, যেটা দেখে সে শকড হয়ে যায়। সেই লাইটটা বাকি মানুষদের ঊর্জাকে টেনে নিচ্ছিল, যেটা দেখে পেট শকড হয়। কিন্তু কিছুক্ষণ পর তার ফ্রেন্ডরা তাকে ডাকে আর বলে যে কী ব্যাপার, কী হলো, তুই আর খেলবি না গেম? তখন দেখানো যায় সে হেরে যায় গেমের মধ্যে। তো সে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ক্লাবে বেরানোর আগে নিরানের সঙ্গে তার ধাক্কা লাগে, বাট পেট নোটিস করে না। পেট বাইরে দাঁড়ায়, তো নিরান তাকে নোটিস করে আর বাইরে এসে তার কাছে দাঁড়ায়, যেটা দেখে পেট তার দিকে দেখে বলে যে তুমি কে, আমি তোমাকে আগে কখনো দেখিনি। তো নিরান তাকে বলে যে তুমি তুমি জানো তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো? এই গেমটা খেলে তুমি এখানে আসলেই হেরে যাবে, বাট তাও তুমি এখানে আসো। কেমন হবে যদি আমি তোমাকে এর বদলে একটা বুক দিই, তুমি সেই বুকটাকে পড়ো, তার মধ্যে অনেক ডিটেলস আছে, আর সেটা ভাবে পড়লে তোমার হয়তো লাকও ফিরে আসবে। তুমি জানো এটা ফেয়ার হবে, তাই না? যেটা শুনে পেট ভাবে যে কী রে আর বিনা ফুকুতে এসে আমাকে অ্যাডভাইস দিচ্ছে। নিরান তাকে বলতে থাকে তুমি জানো তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি মিলিয়নের থেকেও বেশি কামাতে পারবে। তো তুমি কি একটা কেসে আমাকে হেল্প করবে? আমি এখানে এসেছি যাতে তুমি আমাকে হেল্প করো, আমি সেটা জানার জন্য। তো একটা জায়গা আছে, তুমি কি আমার সাথে সেখানে যাবে? যেখানে গেলে হয়তো তুমি তোমার আসলিয়ত বুঝতে পারবে। কিন্তু সে সেই কথাগুলো শুনে না। তো নিরান থেকে বলতে থাকে তুমি জানো তুমি কত রাউন্ড খেলেছো, তারপরে তুমি হেরে গেছো কেন জানো? তুমি অলওয়েজ হেরে যাও আর তারপরেও তুমি এখানে আসো। মানুষ এরকমই হয়, মানুষ জ্যাকপট জিতে যাওয়ার পরে আবার সেটাকে খেলতে থাকে। তারা বুঝতেই পারে না যে জিতে যখন একবার যায় সেই জিনিসটাকে নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। বাট তুমি হেল্প করতে পারো না আর খেলেই যাও, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও, নাহলে আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, যাতে আমরা দুজন একে অপরের সঙ্গে টাচে থাকতে পারি আর আমি তোমাকে বাকি সব কিছু ডিটেলসে বলতে পারি। যেটা শুনে পেট বলে যে তুমি কে, সরো এখান থেকে। বলে সে সেখান থেকে চলে যায় আর তার একটা বন্ধু ঘরে, যেখানে সে সেলের জন্য প্ল্যাকার্ড টাঙিয়ে রেখেছিলো, সেই ঘরে সে যায় আর সেখানে শাওয়ার নেয়, তারপরে শুয়ে পড়ে। সে ভাবতে থাকে যে এই দুনিয়ার মধ্যে কখনো কখনো এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো বোঝা যায় না, কারণ পেটের লাইফ এমন হয় না, প্রচণ্ড স্ট্রাগল ভরা হয়। সে নিজেও জানে না যে তার লাইফ এত স্ট্রাগল ভরা কেন। তার লাইফের মধ্যে কিছুই ভালো নেই। সে যদি ডেলিভার করতে যায় তার খাবার নষ্ট হয়ে যায়, কখনো তার গাড়ি ভেঙে যায়, কখনো কাস্টমার তার উপরে রেগে যায় আর বলে যে তুমি কালকে খাবার ডেলিভারি করতে এসো। মানে সে ভাবতে থাকে যে এটা কেন হয় আমার সঙ্গে। সে এমনও ভাবে যে সে যদি
কার্ড গেম খেলে তাহলে হয়তো তার লাইফ ফিরে আসবে, তার লাক ফিরে আসবে, বাট তাতেও সে লস করে বলে। কিন্তু তার লাইফে প্রচণ্ড হার্ড টাইম চলছে, সে এবার ভেবে নেয় যে বাস আমার আর ভালো লাগছে না। আমার মধ্যে একটাই কোশ্চেন আছে যে আমার সঙ্গে কেন এইসব কিছু হচ্ছে? যারা এত লাইফে বিজনেসম্যান হয়, বিলিয়নিয়ার হয়, তাদের লাইফে কী এমন অ্যাডভান্টেজ আছে? তখন সে ফোনের মধ্যে একজন বিলিয়নিয়ারের ছবি দেখতে থাকে, যেটা দেখে সে ভাবে যে হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে যেন লাইফটা কতটা ইজি এদের কাছে, তাই না? বাট আমার কাছে এতটা টাইম ওয়েস্ট করার সময় নেই। তখন সেখানে একটা মেয়েও এসে তাকে অ্যাডভাইস দেয় যে তুই রিচ হতে চাস, তাই তো? কেমন হবে যদি এই গেমটাই খেলা তুই বন্ধ করে দিস, তাহলে হয়তো তুই রিচ হয়ে যেতে পারবি, কারণ তুই পয়সা বাঁচাতে পারবি সেটা থেকে। কিন্তু পেট তার কথা শুনে না, আর সে সেই গেমটা খেলতে স্টার্ট করে। কিন্তু যখনই সে সেখানে যায়, তো সেখানে সে একটা লাল কালারের লাইট দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায় আর বলে যে আমি এখানে কেন আছি? তার মাথায় এটাই কোশ্চেন থাকে। নিরন তাকে বলে যে তুই বেট লাগা, তুই এই জায়গায় কেন আছিস তুই নিজেও জানি না। তার কথাগুলো তার মনে পড়ে, আর নিরনের কথা মনে পড়ে, সে সেই জায়গা থেকে আবার বাইরে চলে আসে। নিরন তাকে বলে যে তুই ইডিয়েট, তাই না? আমি তোকে কালকে ওয়ার্ন করেছিলাম, তারপরে তুই এখানে ফিরে চলে এসেছিস। আমি তোকে বলছি তুই এখানে দেখতে পাচ্ছিস এই লাইটটা, তাই না? তুই এই লাইটটা দেখতে পাস। যেটা শুনে পেট বলে যে মা এটা কি? তুমিও নিজের চোখে দেখেছো? যেটা শুনে নিরন বলে যে হ্যাঁ, কারণ তুমি আর আমি সেম জিনিস দেখতে পাই। তো তারা দুজনে লাইট দেখতে পায়। আর তখনই নিরন তাকে বলে যে তো তুমি কি চাও পয়সা ইনকাম করতে? তো আমার সঙ্গে বাইরে এসো, আমি তোমাকে একটা কাজ দেবো, যেটা কাজ করার পরে তুমি বুঝে যাবে যে তুমি কেন এখানে এসেছো। তো পেট বাইরে চলে আসে। নিরন তাকে বলে যে আমার নাম হচ্ছে নিরন, আর হ্যাঁ, আমি তোমাকে এখানে কল করেছি কারণ আমাকে এক জায়গায় ফার্স্টে যেতে হবে। তুমি হয়তো ওনাদের নাম জানো, আচ্ছা আগে আমাকে তোমার নাম জিজ্ঞাসা হতো, তোমার নাম কি? যেটা শুনে পেট বলে যে হেই, তুমি কে? আর তাছাড়া তুমি এই জায়গাটাতে আমাকে ফলো করো কেন সবসময়? আর আমি তোমাকে চিনি না জানি না, আমি তোমাকে আমার নাম বলবোই বা কেন? তো নিরন তাকে বলে যে আমি তোমাকে দেখে মনে হচ্ছে আমরা দুজন পুরনো ফ্রেন্ড হই। তো পেট বলে যে আমরা দুজনকে একে অপরকে চিনি? তো নিরান বলে যে একদমই না, আমরা একে অপরকে চিনি না। তো পেট বলে যে তাহলে তুমি এখানে কিসের জন্য এসেছো? তো নিরান বলেছে যদি তুমি কিউরিয়াস থাকো তো চলো আমার সঙ্গে, আমি তোমার কিউরিয়াসিটি মেটাতে সাহায্য করবো, কিন্তু এখান থেকে আমাকে যেতে হবে। তারপরে দেখানো যায় তারা গাড়িতে বসে, যেখানে নিরান গাড়িতে যেতে ঘুমিয়ে পড়ে, আর সে পেটকে তার অ্যাড্রেস বলে ঘুমাতে যায়। তো পেট তাকে বলে যে আমার নাম পেট হয়। তো এটা শুনে নিরান ওকে বলে। তারপরে সেখানে দেখানো যে তারা একটা অ্যাড্রেসে পৌঁছে যায়, যেখানে আসার পর নীরেন বলে যে তো তুমি তো এখানে সহজে চলে আসলে আমার সঙ্গে, বেশি তো হার্ড প্লে করলে না আসার জন্য। যেটা শুনে পেট বলে যে মানেটা কি তোমার? তখনই সেখানে একটা গাড়ি আসে, যেটা থেকে সেই বিজনেসম্যানটা বেরায়, যার ফটো পেট দেখতে ছিল, তার নাম টপ হয়। তো সে মাস্টার নিরান বলে, আর বলে যে চলুন ভিতরে চলুন, আমি আপনাকে ঘর দেখাচ্ছি। তো নিরান তাকে বলে যে ঠিক আছে চলো। তারপরে দেখা না যে টপের ঘরের মধ্যে একটা প্রবলেম হয়েছিল, তো সে সেখানে সলভ করতে এসেছিলো। নিরান সেখানে বলে যে 10 বছর আগে তোমার গ্র্যান্ডপা নিশ্চয়ই কিছু একটা রিচুয়ালস করেছিল, যার জন্য তোমাদের এত বড় একটা বিজনেস টাইকন তৈরি হয়েছিল, তাই না? যেটা শুনে নীরেন তাকে বলতে থাকে যে তোমার গ্র্যান্ডপার এই ঘরটার মধ্যে আমি কিছু একটা অনুভব করতে পারছি। টপ তাকে বলে যে গ্র্যান্ডপা কখনো অ্যালাউ করে না তার রুমে কাউকে ঢোকার জন্য, বাট নীরেন বলে যে আমাকে প্রত্যেকটা রুম চেক করতে হবে। তো সে যখন রুমের ভিতরে যায়, আর টপের উপরে রেগে যায় যে তুমি আমাকে বলোনি কেন তোমার ঘরের মধ্যে একটা জিনিস আছে যেটা এখানে রাখা উচিত না। যেটা শুনে টপ বলে যে কোন জিনিস? তো সে রুমের মধ্যে একটা টবের মতন দেখতে পায়, যেটা দেখে সে শকড হয়ে যায় আর বলে যে এটা এখানে কেন আছে? তো টপ বলে যে আমি জানি না, গ্র্যান্ডপা রেখেছে হয়তো। তো এটা দেখে সেখান থেকে একটা আবার লাইট বেরিয়ে আসে, যেটা অ্যাটাক করতে যায় পেটকে, বাট সেখানে নিরানের একটা কবজের থেকে লাইট বেরোয়, আর সেই লাইটটাকে সে দূরে ফেলিয়ে দেয়। তো যার জন্য সে সব ঠিক হয়ে যায়। তো টপ যে এইসব কিছু বুঝতে পারে না, তো সে বলে যে এখানে চলছেটা কি? যেটা শুনে পেট বলে যে চলছে মানে এটা কি? তুমি কি দেখতে পাচ্ছ না এখান থেকে একটা লাইট বেরাচ্ছে? যেটা শুনে নিরান বলে যে না, ও দেখতে পাচ্ছে না, শুধু আমরা দুজনই এই জিনিসটাকে দেখতে পাই, ও দেখতে পাবে না। তোমাকে আমি এটাই বলেছিলাম না, তুমি ক্লাবের মধ্যে এই লাইটটা দেখেছিলে, তাই তো? যেটা শুনে পেট বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তো এটা শুনে নিরাম বলে এটাকে ইয়ো বলে। তখনই আমাদের 1 সপ্তাহ পর আগের সিন দেখানো হয়, যেখানে টপের গ্র্যান্ডপা যে হসপিটালে অসুস্থ ছিল, আর তাকে নিরনকে ডাকা হয় টপের গ্র্যান্ডপার কী হয়েছে দেখার জন্য, কারণ সে যতই মেডিসিন দেওয়া হোক না কেন সে সুস্থ হচ্ছে না। যেখানে টপের মা বলে যে হানি, তোমার মনে হয় এই লোকটা তোমার বাবাকে ঠিক করতে পারবে? তো এটা শুনে টপের বাবা বলে যে দেখা যাক না। তো তারপরে সিনে আমাদের টপকে দেখানো যে বলতে থাকে যে গ্র্যান্ডপা 1 মান্থ আগে বেহোশ হয়ে গিয়েছিল, ওনার ভাইটাল সবই ঠিক ছিল, হঠাৎ করে দেখলাম যে গ্র্যান্ডপা ঠিকই হচ্ছে না। যেটা শুনে নিয়ে না, তো যেটা ডিফারেন্স হয়, মানে যেটা হ্যাভেন আর ডেথের মাঝখানে রাস্তা হয়, সেখান থেকে এই ইয়েও জন্ম হয়। যেটা শুনে টপ বলেছে বাট এই ইয়েও কেন জন্ম হয়? যেটা শুনে নিরান বলে যে এটাই তো হচ্ছে কোশ্চিন, যে এরা কেন জন্মায় আর কিসের জন্য। আমার
তোমাদের ঘর দেখতে হবে, তো তুমি কি আমাকে তোমাদের ঘর নিয়ে যাবে? যেটা শুনে টপের আঙ্কেল বলে যে না, আমার বাবার ঘরে আমি তোমাকে ঢুকতে দেবো না। যেটা শুনে নিরান বলে যে এও হয়তো আপনাদের ঘরের মধ্যেই আছে, আমাকে আগে আপনার বাবার রুম চেক করতে হবে, হসপিটালের মধ্যে থেকে আমি আপনার বাবাকে সুস্থ করতে পারবো না, সেই জন্য আমাকে আপনাদের ঘরকেই যেতে হবে। যদি না আপনারা আমাকে আপনাদের ঘর দেখাতে চান তাহলে আপনাদের বাবা ঠিক হবে না। যেটা শুনে টপের বাবা বলে যে ঠিক আছে, আমরা নিয়ে যেতে রাজি আছি, বাট আঙ্কেল বলে যে না, এটা হতে পারে না, আমরা অচেনা মানুষকে কোনোভাবে ঘরে নিয়ে যেতে দেবো না। তো যেটা শুনে নিরন বলে যে আপনারা ফার্স্টে ডিসাইড করে নিন, তারপরে আমাকে জানাবেন। তো টপ বলে যে ঠিক আছে, আমরা এই ব্যাপারে আগে কথা বলি, তারপরে তোমাকে জানাবো যদি আমরা কোনো ডিসিশান নিয়ে নিই। তো নিরানকে দেখানো হয় যে রেস্টুরেন্টে আসে, সেখানে আসার পরে সে সার্চ করতে থাকে সে টপের গ্র্যান্ডপাকে নিয়ে, যে উনি একজন খুব বড় মানুষ, ওনার ফ্যামিলির মধ্যে প্রচণ্ড পয়সা আছে আর বিলিয়নার উনি হন। কিন্তু তার ব্যাপারে সে যখন কিছু কোশ্চেন খোঁজ করছিল, তো সে কিছু ইনফরমেশান জোগাড় করার চেষ্টা করছিল যে এত সাকসেস উনি কী করে পেয়েছেন। তারপরে দেখানো হয় যে সে ভাবতে থাকে যে ইও ডিফারেন্ট হয়। তো এটা টপ ভাবতে ছিল যে সে নিরানকে বলবে না বলবে না। যখন সে তার গ্র্যান্ডপাকে দেখতে পায় যে সে কতটা কষ্ট পাচ্ছে, তো সে নিরানকে ফোন করার বলে যে সরি এত তাড়াতাড়ি ফোন না করার জন্য, বাট আমি আর এইসব সহ্য করতে পারছি না, আমি আর গ্র্যান্ডপাকে এরকমভাবে দেখতে পাচ্ছি না, তুমি কি আসবে আমাকে হেল্প করবে? আমার ফ্যামিলি যাই বলুক না কেন, আমি তোমাকে আমাদের ঘর দেখাবো। যেটা শুনে নিরান বলে যে কিন্তু তোমার ফ্যামিলি? তো টপ বলে যে আমি কেয়ার করি না, আমি যেটা জানি যে আমি তোমাকে গ্র্যান্ডপার ঘরে নিয়ে যাবো, আর তুমি ওখানে যেয়ে যা জানতে চাও তুমি জেনে নিতে পারো, বাট আমার গ্র্যান্ডপা যাতে ঠিক হয় সেটাই ভালো হবে। আমরা কি এখনই যেতে পারি? কারণ আমার মনে হচ্ছে আমরা যদি কালকে সকালের জন্য ওয়েট করি তাহলে অনেক দেরি হয়ে যাবে। যেটা শুনে নিরান বলে যে সরি মিস্টার টপ, আমি এখন একটা কাজে ব্যস্ত আছি, অন্য কেস করছি। যেটা শুনে টপ তাকে বলে যে আমি তোমাকে 10 মিলিয়ন দেবো, তো তুমি যদি এখনই আসো, বলো প্লিজ মাস্টার। যেটা শুনে নিরান ভাবে যে চলো ভাই, 10 মিলিয়ন পাচ্ছি তো অ্যাড এসেই চলে যায়। তো সে বলে যে আমাকে লোকেশন সেন্ড করো। তারপরে সিনে প্রেজেন্টে দেখানো হয় যেখানে তারা সেই ঘরটার মধ্যে থাকে, আর সেখানে সেই লাইটটা দেখে নিরান সেই লাইটটাকে সেই আবার টপটার মধ্যে বন্ধ করে। শুনে টপ বলে যে মানে? তো নিরান তাকে দিকে বলতে থাকে যে আপনাদের কাছে যে এত পয়সা এত কিছু আছে, আপনার গ্র্যান্ডপা কোথা থেকে এগুলো পেয়েছে? যেটা শুনে আঙ্কেল বলে যে এগুলো ননসেন্স কথা বলছো, আমি এইসবে বিশ্বাস করি না। তখন ইনি টপের বাবা বলে যে বাট এটা তো সত্যি, তাই না? তুমি বিশ্বাস করো আর নাই করো, বাবা সত্যি এই কাজগুলো করেছে। তারপরে দেখানো হয়েছে নিরান বলতে থাকে যে কিছুদিন আগে আপনাদের বিজনেস স্টার্ট হওয়ার আগে অনেক মানুষ মারা গিয়েছিল কিছু একটা প্রবলেমের জন্য, তাদের সব আত্মারা একসঙ্গে জয়েন্ট হয়ে এটাকে ইওর বলে, যখন কিছু স্পিরিট যারা ডেস্টিনির বাইরে যেতে চায় আর তারা তাদের অস্তিত্বকে বজায় রাখার জন্য ফিরে রিক্সে পড়ে যাবে, সেটা জানার পরেও আপনার বাবা এই সব কিছু করেছে। আর সব শেষে উনি নিজেই জানতেন যে উনি এখান থেকে চলে যাবেন, আর উনি যদি এইসবভাবে ওনার দিকে ইয়োর দিকে ফোর্স করে নেচারের এগেনস্টে যে জন্মাতে, তাহলে ওরা পাওয়ারের সাথে সাথে কিছু রিটার্নও নেয়। যেটা শুনে টপ বলে যে মানে? নিরান তাকে বলে যে যেমন কিছু জিনিস পাওয়ার দেয় সেরকম সেই জিনিসটা সেটা থেকে তোমার কিছু রিটার্নও চায়। যেমন তুমি যখন হেভেনে যেতে চাও তোমাকে এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হয়, সেরকমই এরকমই কিছু কিছু জিনিস হয়। তো আপনার গ্র্যান্ডপাও এটারই সদা করেছে নিজের লাইফে। যেটা শুনে তারা ভাবতে থাকে তারা কী করবে। তো এটা দেখে পেট রেগে যায়, বলে যে তোমরা কী ভাবছোটা কি? তোমাদের চোখের সামনে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে আর উনি ভুল কাজ করছেন, ওর বিশ্বাস করতে পারো, তুমি এটা করতে দিতে পারো না, আমি এরকম কখনোই হতে দেবো না। তুমি পড়াশোনা করার পরেও কী হলো, তুমি অ্যাব্রোডে যে পড়াশোনা করেছো আর তুমি এইসব ননসেন্সে বিলিভ করো? তখনই দেখানো হয় যে গ্র্যান্ডমা তার দিকে বলে যে থামো তোমরা। আর এখানে পেট তাদের এইসব অবস্থা দেখে শকড হয়ে যায়। টপ কিছুই বলে না, আঙ্কেল তাকে জোর করে বলতে থাকে যে তুমি বলো, এইসব কিছু বন্ধ করতে বলো। কিন্তু গ্র্যান্ডমা তার দিকে বলে যে বাস অনেক হয়ে গেছে, বন্ধ করো তোমরা এরকম ফাইটিং করো, আমি এখানেই বসে আছি, বাট তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করছো না যে আমি কী চাই। আর তাছাড়াও তোমার বাবা, ওনার ব্যাপারে আমি কতটা কেয়ার করি সেটা তোমরা কেউ চিন্তা করছো না, উনিও আমার কথা ভাবতো না আর তোমরাও ভাবছো না, তোমাদের মধ্যে কারোর মধ্যে ডিফারেন্স নেই। তোমার বাবা নিজের লাইফ বেঁচে নিয়েছে আর উনি যেই ভুল কাজগুলো করছে, এবার ওনার সময় হয়ে গেছে মৃত্যুর জন্য রেডি হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ পরে দেখানো যায় তারা গ্র্যান্ডপাকে তাদের ঘরে ফিরিয়ে আনে, আর এখানে একটা গাড়ি যে জঙ্গলের ভিতরে যায় সেই গাড়ির মধ্যে পেট আর নিরান থাকে। তারা জঙ্গলের ভিতরে আসে আর সেখানে ডিক্কি থেকে সে কিছু তার রিচুয়ালস করার জন্য জিনিস আনে, যেটাগুলোকে সে পেটকে বলে যে বাইরে বের করে আনতে। তো পেট সেগুলো বাইরে বের করে এনে দেয়। তো নিরানকে দেখানো হয় যেখানে সে কিছু রিচুয়ালস ফলো করতে থাকে, আর সেখানে আমাদের টপের ফ্যামিলিকে দেখানো হয় যারা গ্র্যান্ডপার কাছে বসে থাকে আর গ্র্যান্ডপাকে বলতে থাকে যে আমরা ঘরে চলে এসেছি। মানে গ্র্যান্ডপাকে তারা কমফোর্ট করার চেষ্টা করে যাতে গ্র্যান্ডপা রিল্যাক্স ফিল করে তার মাইন্ড থেকে, আর সে যদি তার লাইফের জন্য যে ফাইটিং করছে সেটা করা বন্ধ করে দেয়।
আর এখানে আমাদের নিরানকে দেখানো হয় যে রিচুয়ালস কমপ্লিট করতে থাকে, যখনই সে মন্ত্র বলতে থাকে তো সেখানে সেই টপ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। আর এখানে টপের ফ্যামিলিকে দেখানো হয় যখনই সেইখানে ধোঁয়া বেরিয়ে আসে টপের মধ্যে একটা আলাদাই শক্তি চলে আসে, আর সে নিজের হোশে থাকে না। তো সে বলে যে আমার জিনিস আমাকে ফেরত দাও, তো সে সেখান থেকে চলে আসে একটা বন্দুক নিয়ে। আর এখানে তারা রিচুয়ালস ফলো করতেই থাকে। টপ রেগে যায় আর সে নিজের হোশে থাকে না, আর ওখান থেকে একটা গান নিয়ে বেরিয়ে চলে আসে বাইরে। যখন সে গাড়ি চালায় তার পিছন পিছন তার ফ্যামিলিও গাড়ি স্টার্ট করে নেয়। তারপরে এসে আমাদের এখানে পেট আর নিরানকে দেখানো, যারা সেখানে এখনও থাকে আর তাদের কাজ অলমোস্ট কমপ্লিট হতেই থাকে। টপও সেখানে আসতে থাকে, যেখানে তাদের অলমোস্ট কাজ কমপ্লিট হয়েছে। পেট বলে যে তো রিচুয়ালস খতম হয়ে গেছে তাই না, বাট নিরান বলে যে না, একটা জিনিস শেষ আছে, যেটা হচ্ছে এই টপটাকে আমাদেরকে ডিস্ট্রয় করতে হবে। তখনই সেখানে তারা ডিস্ট্রয় করতেই যায়, বাট টপ চলে আসে আর বলে যে ফেরত দাও আমাকে আমার জিনিসটা, নাহলে আমি তোমাকে ছাড়বো না, ছেড়ে দাও বলছি। কিন্তু কী করে, টপেরকে অন্যমনস্ক দেখে তার উপর অ্যাটাক করে দেয়। আর তারপরে তাদের দুজনের মধ্যে ফাইটিং স্টার্ট হয়ে যায়। কিছুক্ষণ ফাইট হয় আর এখানে গ্র্যান্ডপার অবস্থা দেখানো হয় খুবই খারাপ থাকে। তো গ্র্যান্ডমা তাকে বলতে থাকে যে নিজের ভাগ্যের সঙ্গে লড়া বন্ধ করো, তুমি তোমার লাইফের সব মুমেন্টগুলো কাটিয়ে নিয়েছো, এবার যা কর্ম করেছো সেটার ফল ভোগার জন্য রেডি হয়ে যাও, নিজের ভাগ্যের সঙ্গে লড়া বন্ধ করো। আর এখানে পেটকে দেখানো হয় যে টপকে নিচে ফেলিয়ে দেয়, আর সে তাকে কিছু বলতেই যায় তখনই টপ নিজের হোশে ফিরে চলে আসে। আর পেটকে দেখানো যে নিরানকে সত্য বলে, তারপরে সেই সেই টপটাকে ফাটিয়ে দেয় শ্যুট করে, যেটার পরে সেখানে সব কিছু ঠিক হয়ে যায়। আর পেট আসে নিরানকে তুলে আর বলে যে তুমি তো বলেছিলে না এটাকে ডিস্ট্রয় করতে হবে। তো নিরান হাসে। কিছুক্ষণ পরে দেখানো হয় যে তারা সেখানে তাদের ফ্যামিলির কাছকে আসে নিরান, আর সেখানে যে তার ফ্যামিলির কাছে সে এসে বলতে থাকে যে যাতে তার গ্র্যান্ডপার লাইফ মানে ঠিকভাবে আত্মা শান্তি পায় সেইভাবে কিছু একটা রিচুয়ালস করে। আর সে বলতে থাকে যে এবার আমাকে এখান থেকে যেতে হবে, সব কিছু ঠিক হয়ে গেছে। তারপরে সিনে দেখানো যে পেট বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকে, আর সে ভাবতে থাকে সব শেষে আমরা রিগ্রেটই করব যদি আমরা রুলস না ফলো করি এই দুনিয়ার। কিছু কিছু মানুষ থাকে যারা রুলস ফলো করে না, তখন নিরান তুমি সব কিছু পুরো পরিষ্কারভাবে দেখতে পাবে। যেসব কথা শুনে পেটের কোথাও না কোথাও ভয় লাগে। আর তখনই নিরানকে দেখানো হয় যে তাকে বলে যে কী ব্যাপার তুমি কি ভয় পাচ্ছ। পেট তাকে বাহানা দেয় আর বলে যে না আমি ভয় পাচ্ছি না। তো নিরান তাকে বলে যে কোনো ব্যাপার না, যদি তুমি ভয়ও পাও তাতে কিছু ভুল হবে না, ঠিক আছে। এমনিতেও কোনো মানুষ যদি ইভিল স্পিরিট দেখতে পায় নিজের চোখে তো তার ভয় লাগাই দরকার। আর তাছাড়াও তুমি যদি ভয় পাও এতে কোনো প্রবলেম হবে না, জাস্ট দাও তোমার হাতটা। তো সে তার হাত নেয় আর কী করে তার মাথায় দেয় ফোরহেডে, আর নিজের হাতটা তার বুকে দেয় আর বলে যে তুমি আমাকে ট্রান্সফার করে দাও তোমার যত ভয়। তারপরে দেখানো যায় তার বুকে সেই কবজটা আবার আলো জ্বলে। আর দেখানো হয় যে তখনই নিরান বলে যে আর তুমি ভয় পাচ্ছ না তাই তো। তো পেট বলে যে হ্যাঁ। যেটা শুনে সে বলে যে ঠিক আছে তাহলে কালকে তোমার সঙ্গে আমার দেখা হবে, তোমাকে এবার চিন্তা করতে হবে না, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিছু হতে দেবো না, আমি সবসময় তোমার উপরে নজর রাখবো, ওকে। তো পেট তার দিকে তাকিয়ে থাকে আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই।